কুমিল্লাতে আমরা আসলে যুক্ত হব আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মারুফের সাথে। মারুফ, আপনি সবজি বাজারে আসলে কিরকম ভিড় দেখছেন? এই বৈরী আবহাওয়াতে আসলে ঠিক কতটুকু মানুষ এখানে জড়ো হচ্ছেন, আর এই আবহাওয়ার কারণে যাতায়াতের যে অসুবিধা হচ্ছে এতে সবজির দরদামে কোনো প্রভাব পড়ছে কিনা? আমি এই মুহূর্তে আছি কুমিল্লার সবচেয়ে বড় যে সবজির বাজার রাজগঞ্জ বাজার, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পুরো বাজারে ক্রেতা রয়েছে, এবং আমার ক্যামেরার পেছনেও পুরো বাজারে ক্রেতাদের সমাগম রয়েছে। বৃষ্টি বলে ছুটির দিনে কিন্তু ক্রেতারা আসলে ঘরে বসে নেই, কিন্তু সবজির দামের মধ্যে হেরফের দেখা গেছে। বিশেষ করে যদি একটু বলে রাখি, যে টানা বৃষ্টি হয়েছে, এতে করে যে সবজির ক্ষয়ক্ষতি হয়েছে বাজারে, ধীরে ধীরে কিন্তু সেই সবজির সরবরাহ কিন্তু কমতে শুরু করেছে। এবং গতকালও আমরা সকালে এই বাজারে এসেছি এবং বাজারে দেখার চেষ্টা করেছি যে সবজির দাম কেমন, এবং আজকেও এসেছি। আজকে এবং গতকালের মধ্যে আমরা দেখেছি যে প্রায় কোথাও কোথাও কোনো সবজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত ব্যবধানও রয়েছে, অর্থাৎ। এবং ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছি, তারা একই কথা বলছেন, এই যে সবজির দাম যে বেড়েছে এর একটি বড় কারণ এই বৃষ্টি এবং অসময়ে যে ফসল নষ্ট হয়েছে সেটি, যে কারণে সবজির যেরকম যেই পরিমাণ দামে তারা ক্রয় করে আনছেন সেই পরিমাণ দামে কিন্তু তারা বিক্রিও করছেন। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে এই যে সবজির দাম, বৃষ্টি হয়েছে, আপনি নিশ্চয়ই সবজির জন্য এসেছেন, সবজির দামে কেমন প্রভাব দেখছেন? বৃষ্টির কারণে তো আপনার যে খেতে পানি জমে গেছে, যার কারণে গাছগুলা চিপা লাগে যায় আর কি, গাছ হলুদ হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। এটা স্বাভাবিক একটু হইতে পারে, বাজারে একটু দাম বাড়বে এবং ফসল নষ্ট হয়েছে, এই জন্য এটা স্বাভাবিক, এটা বুঝে নিতে পারে। একজন ক্রেতা বলছিলেন যে দামের যে প্রভাব সেটি কিন্তু ইতিমধ্যেই পড়েছে, এবং শুনছেন যে তিনি বলছিলেন যে বৃষ্টির কারণে এই প্রভাবটি পড়েছে। আমরা কুমিল্লার এই বাজার ঘুরে দেখেছি, লম্বা সিম বিক্রি হচ্ছে 80 টাকায়, ছোট সিম বিক্রি হচ্ছে 120 টাকায়, ঢেঁড়স 60 টাকায়, করলা 50 থেকে 70 টাকা পর্যন্ত, ঝিঙা 80 টাকা, লেবু দেখেছি 10 থেকে 50 টাকা পর্যন্ত আকার ভেদে বিক্রি হচ্ছে। এছাড়াও কইডা 50 টাকা, শশা 60 টাকা, দেশি শশা 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তার সঙ্গে আমরা দেখেছি কাঁচা পেঁপে, যে সবজি হিসেবে যে পেঁপে ব্যবহার করা হয়, সেটি 80 টাকা বিক্রি হচ্ছে, এবং টমেটো দেখেছি আমরা 50 থেকে 70 টাকা পর্যন্ত কোথাও কোথাও বিক্রি হচ্ছে, এবং কারকলের দাম দেখেছি আমরা 100 থেকে 120 টাকাও বিক্রি হতে। তার সঙ্গে পটল দেখেছি 45 টাকা, গোল বেগুন দেখেছি 80 টাকা, এবং লম্বা বেগুনের দাম সবচেয়ে বেশি দেখেছি, যেটি গতকাল দেখেছি 100 টাকা বিক্রি, সেটি আজকে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বলা চলে যে কুমিল্লার যে বাজার, সে বাজারে একেবারেই সবজির দামে বড় একটি প্রভাব পড়েছে, এবং ব্যবসায়ীরা বলছেন সেটি আগামী 2 দিন পর সেটি আরও বেশি প্রভাব পড়বে, কারণ সবজির যে বাজারে যে সবজির সরবরাহ সেটি কিন্তু দিন দিন কমছে এই বৃষ্টির প্রভাবে। মিথিলা, কুমিল্লার সবজির বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ।